ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, রুলার টুল, নোট টুল এই চারটা টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখছেন ডিএম টেক। কিন্তু চলুন শুরু করা যাক। আইড্রপার টুলের কাজ হচ্ছে কালার কপি করা। এই যে কালারটা আছে সেম কালারটা যদি অন্য কোনো ইমেজে আপনি দিতে চান, তখন আপনি এটার উপর ক্লিক করবেন, দেখেন যে ফোরগ্রাউন্ড কালারটা কপি হয়ে গেছে। এরপর যে ইমেজে দেবেন সেই ইমেজে গিয়ে পেন বাকেট টুল এটা দিয়ে এই দেখেন আপনার যে এই জায়গায় যে কালারটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আইড্রপার টুল দিয়ে মূলত কালার কপি করা হয়, এটাই মূলত এর কাজ। এরপর আপনার আছে কালার স্যাম্পলার টুল। এর কাজ হচ্ছে কালার কপি করা, কিন্তু এ কী করে, আপনার কালার যে যদি ধরেন আপনার 8GB বা CMYK যদি হয় ইমেজটা, তখন দেখবেন কি ও আপনার এখানে কালার স্যাম্পলগুলো দিয়ে দেবে। হ্যাঁ দেখেন এখানে আমি ক্লিক করলাম, পর দেখেন ওইখানে CMYK, পরে যে আছে 8GB, এখানে কিন্তু এখানে মাপগুলো দিয়ে দিচ্ছে। এখন আপনি যখন এটাকে CMYK কালারে প্রিন্ট দেবেন, তখন আপনি কি করবেন, ওই যে CMYK এর যে আপনার মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো বসা দিলে ঠিক সেম কালার পাওয়া যাবে। এবং অনেক সময় কাজের ক্ষেত্রে আপনার যেগুলো রেজিস্টার্ড করা থাকে, যেগুলো লোগোগুলো থাকে, সে কালারে কিন্তু যে CMYK কত পার্সেন্ট দিতে হবে সেটা তারা বলে দেয়, ঠিক সেই পার্সেন্ট অনুযায়ী কাজগুলো করতে হয়। তো স্যাম্পলার হচ্ছে আপনার ওই যে 8GB বা CMYK এর আলাদা আলাদা করে কোনটা কতটুকু দেবেন সেই পার্সেন্টেজ সহ এটা আপনার কপি করে। এরপর আপনার আছে রুলার টুল দিয়ে মূলত আপনার মাপের ক্ষেত্রে ব্যবহৃত। যেমন ধরেন এখান থেকে এইটা কতটুকু আছে দেখেন, এখান থেকে ধরে যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এই যে উপরে আপনার মাপ চলে যাচ্ছে। এইখান থেকে আপনার মাপ দেখা যাচ্ছে, দেখেন এই যে ওই যে আপনার মাপ দেখা যাচ্ছে। এখানে আপনি যখনই এটা দিয়ে মাপ দেবেন তখন এখানে উপরে আপনার মাপটা চলে আসবে। এটা তার একটা সুন্দর কাজ হয়, সেটা দেখেন, যেটা খুবই দরকারি। ধরেন আপনি যখন কোনো ছবি স্ক্যানারে ইমেজ যখনই আপনি স্ক্যান করবেন, তখন সেটা কিন্তু বাঁকা থাকবে। তখন আপনি কি করবেন, এখান থেকে গিয়ে রুলার টুল গিয়ে এভাবে এটা যেভাবে থাকবে সেই বরাবর আপনি সিলেক্ট করবেন। বাঁকা অবস্থায় থাকলে বাঁকা অবস্থায় সিলেক্ট করবেন। এরপর আপনি স্ট্যান্ড লেয়ারে ক্লিক করবেন, দেখবেন এটা একেবারে সোজা হয়ে যাবে। তো এটা দুইভাবে করা যায়, যেমন এখানে আবার এখানে যাইতে পারেন, আবার এখানে গিয়ে ইমেজ রোটেশনে গিয়ে আপনি আর্ট্রিবিউটরি এটা দিলে হবে। এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, তাহলে এটা সোজা যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু খুবই কাজে লাগে স্ক্যান করার পরে। তো এরপর যার একটা টুল আছে সেটা কি টুল, নোট টুল। এটা হলো ধরেন আমি একটা কাজ করলাম, সেটা এখন আমি কোনো প্রিন্টারে দেব প্রিন্ট করার জন্য, তখন আমি কিন্তু এখানে নোট লিখে দিতে পারি। এখানে আমি কোনো কিছু লিখে এরপর এটা আমরা পাঠিয়ে দিলে এই যে চিহ্নটা এটা এরকম থেকে যাবে। যখন সে ছবিটা আপনার ফটোশপ ওপেন করবে তখন সে বুঝবে যে আমি এখানে কিছু নোট লিখে দিয়েছি। তারপর সে ক্লিক করে এরকম নোটটা পড়বে, পড়ার পর এটা কিন্তু আবার এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবে। কোনো নোট করার জন্য এটা মূলত ইউজ করা হয়। তা এই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।